পূর্বাচলের ফাঁকা প্লটে দীর্ঘদিন ধরে চলছিল চোরাই মদ তৈরির কারখানা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার সেই চক্রের এক সদস্যকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ দেশীয় চোরাই মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ৩০ জুলাই দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল নতুন শহরের ১৮ নম্বর সেক্টরের ধামচি গুচ্ছগ্রাম এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতার হওয়া আবু সাইদ ধামচি গুচ্ছগ্রামের বাসিন্দা আলফা মিয়ার ছেলে। এদের সাথে নুরো বেহেরা পরে টাইম বেহেরা আর কি আমার ১,০০০ ফেরত দেয়। একটু চেক দিলে সব পুরো বাউন্ডারি চিনি। আমার লগে কেউ আছিল না এনে এমুর আছে নুরবে কাম করছে আর হেমুর হয়েছে টাইম বে বাবা সব পূর্বাচল চায়না ক্যাম্পের ইনচার্জ ফারহান হোসেন জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কয়েকটি ফাঁকা প্লটে একটি চক্র দেশীয় চোরাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। খবর পেয়ে স্থানীয়রা অভিযান চালিয়ে মদ তৈরির সময় আবু সাইদকে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুল পরিমাণ চোরাই মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে তাকে গ্রেফতার করে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আমরা ওই সাইড দিয়ে হোন্ডা দিয়ে ঢুকছি, ওই এইখান দিয়ে যাইতেছি, যাওয়ার পথে দেখি আইডিয়া যাইতেছে এইদিকে। যে জিজ্ঞেস করলাম যে কই থেকে আইছস, পরে বলতেছে যে আমি টালে কাজ করি। পরে হ্যাঁ আবার ডাকটা নিয়ে আইছি, নিয়ে আসে পরে হ্যাঁ এখানে নিয়ে আইছে যে এখানে জাল দিতেছে। পরে আবার ওই সাইডে গেছি, ওই সাইডে যাওয়ার পরে ওই সাইডে আরো ২টা পাইছি, ওই সাইডে আরো একটা পাইছি। যে আমার নির্বাচনী এলাকায় কোথাও কোনো মাদকের আস্তানা থাকতে পারে না, কোনো মাদক ব্যবসায়ী থাকতে পারবো না। এইটার জন্য যা ইচ্ছা যেইভাবে প্রতিরোধ করার দরকার আপনারা করবেন, আমার সর্বপ্রকারের সহযোগিতা করব। তবে আজকের অভিযানে একজন ধরছি এবং ফিজিক্যালি ভাবে ধরছি, মদ উৎপাদন জ্বালাই চুলা মদ বানানো উৎপাদনের অবস্থা থেকে ধরছি এবং মদ সহকারে ধরছি এবং একটা না এক এক করে ৩-৪টা চুলা ধরলাম। একটা ইনশাল্লাহ চলমান আগেও ছিল এবং সামনেও চলবো এবং আজকেও চলছে, চলমান থাকবে ইনশাল্লাহ। আমি যতদিন বেঁচে থাকি এই মাদক প্রতিরোধ করার জন্য সর্বপ্রকারের চেষ্টা করে যাব। অভিযান শেষে উদ্ধার হওয়া চোরাই মদ তৈরির সরঞ্জাম ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।